বন্ধুরা, মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেমের পক্ষ থেকে আমি রয়েছে শুভঙ্কর। আবারও নতুন একটি ভিডিওতে আপনাকে এবং আপনার পরিবারকে স্বাগতম। আজকে নতুন একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। আমাদের একটা দোকানদার ভাই আমাকে দিয়ে গেছে, ভাই নয় দাদা, কারণ আমি সকলের থেকেই ছোট। তো এই মোবাইলটিতে প্রবলেম হচ্ছে, লাইট আসছে না। আমাকে বলেছিল লাইট আসছে না, বাট উনি কিন্তু ডিসপ্লে লাগিয়ে দেখেছিল। তো আমি এখানে অন করার চেষ্টা করছি, অন কিন্তু হলো না মোবাইলটা। ঠিক আছে, অন যেহেতু হলো না সেহেতু আমি মোবাইলটাকে খুলছি। খোলার পর আবারও আমি ডিসপ্লে কানেক্টর এবং ব্যাটারি কানেক্টর কানেক্ট করলাম খুব সুন্দরভাবে, এবং দেখতে পাচ্ছি যে মাদারবোর্ডে কিন্তু কাজ করা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন পেস্ট লেগে রয়েছে। তো আবার আমরা চেষ্টা করব অন করার। ঠিক আছে, অন করছি, দেখা যাক অন হচ্ছে কিনা। দেখুন, মোবাইলটি কিন্তু অন হয়েছে, কম্পন করেছে। আমি তো সেটা বোঝাতে পারছি বা দেখাতে পারছি না যেটা কম্পন করেছে। ঠিক আছে, কিন্তু কম্পন করেছে মোবাইলটা অন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো গ্রাফিক্স বা কোনো লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে গ্রাফিক্স বা লাইট আছে। তাহলে এবার আর কি করার, মোবাইলটিকে আমাদেরকে ডিসেম্বল করতে হবে। মোবাইলটিকে আমরা স্টেপ বাই স্টেপ ডিসেম্বল করবো। মাদারবোর্ডটাকে আমরা এখান থেকে ডিসকানেক্ট করব মাদারবোর্ডটাকে। ঠিক আছে, কারণ ডিসেম্বল তো করাই আছে। আমাদের যে মিস্ত্রি দাদা দিয়ে গেছেন উনি তো আমাকে এই অবস্থাতেই দিয়ে গেছে। ঠিক আছে, আর মিস্ত্রিরা তো এভাবেই দিয়ে যাবে, তারা আগে চেষ্টা করবে, না পারলে তবেই আমাদের কাছে আসবে, তাই না? তারপর দেখুন যে মোবাইলটিকে আমরা কিন্তু মাদারবোর্ডটাকে আলাদা করে নিয়েছি। এবার আমরা সমস্ত জায়গায় জিআর চেক করব। ওকে, যে কোথায় জিআর সিকোয়েন্সি আমাদের ঠিক আছে কি না, আমাদের মোবাইলের মাদারবোর্ডটাতে কোনো প্রকারের শর্টিং রয়েছে কি না। তো আমরা মাদারবোর্ডে এমনই অবস্থা যে এখন আমাদেরকে ক্লিন করতে হবে। ঠিক আছে, তো আমি খুব স্পেশালভাবে ক্লিন করব, খুবই স্পেশালভাবে। ঠিক আছে, যাতে আমাদের কাজে সেই ক্লিনের কারণে বিঘাত না ঘটায়। ঠিক আছে, তার জন্যে কিন্তু আমাদেরকে স্পেশালভাবে ক্লিন করতে হবে। তো আমি স্পেশালভাবে ক্লিন করছি, এবং অপোজিট সাইডেও দেখতে পাচ্ছি যে পেস্ট লাগানো রয়েছে, সেখানে আমি একটু থিনার ইউজ করে এটাকে ক্লিন করে নিচ্ছি। ঠিক আছে, খুব স্পেশালভাবেই ক্লিন করব। আমরা কাজ যতটুকুন করব সেটা খুব ক্লিয়ারভাবে কাজ করব, এতে আমাদের কাজ করতে ভালো লাগবে, কাজে মন বসবে। ওকে, দেখুন মোটামুটি ক্লিয়ার হয়েছে। যেটাতে পেস্ট লাগা ছিল বাট উঠছিল না, সেটা আমার নখের সাহায্যে সেটাকে উঠিয়ে ফেলেছি। ওকে, এবার আমরা মিটারের সাহায্যে নেব এবং মিটার দিয়ে দেখব। তো আমি একটু জুম করে দেখাচ্ছি মাদারবোর্ডটার অবস্থা। ঠিক আছে, যতদূর সম্ভব হচ্ছে দেখুন কি অবস্থা, সিল ওঠা অবস্থা। এরকম অবস্থায় কিন্তু মিস্ত্রিরা দিয়ে যায়, কারণ তারা আগে খুব ভালোভাবেই চেষ্টা করে, না পারে তখন আমাদের কাছে নিয়ে এসে হাজির হয়, আর আমরাও সেইগুলোকেই সলিউশন করে এক বিশাল আনন্দ পাই, একেবারে মন ভরা আনন্দ পাই। তো আমি সিকোয়েন্সিগুলো চেষ্টা করছি নেওয়ার, যে আমাদের জিআর আসছে কি না, লাইট আইসির আশেপাশে জিআর আসছে কি না, সমস্ত কম্পোনেন্টে অর্থাৎ ক্যাপাসিটারে জিআর নেব এবং শর্টিংটা তার সঙ্গে টেস্ট করব। আমি দেখাতে না পারার কারণে মিটারের ওপরে মাদারবোর্ডটিকে নিয়ে নিলাম। ঠিক আছে, মিটারের ওপরে মাদারবোর্ডটিকে নিয়ে নিলাম। এবার আমরা টেস্ট করছি, দেখুন কীভাবে টেস্ট করি আমরা। ঠিক আছে, দেখুন ক্যাপাসিটারে কোনো প্রকারের শর্টিং কিন্তু আমরা পাচ্ছি না, এবং জিআর ভ্যালু কিন্তু আমাদের প্রপার রয়েছে। এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা জিআর ভ্যালু নিয়ে নেব। ঠিক আছে, তবে এই জিআর ভ্যালুগুলো নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে, আমাদের একেবারে পরিপূর্ণভাবে ধারণা থাকতে হবে যে কোন সেকশনে কত থেকে কত পর্যন্ত জিআর আসা চাই, তবে আমাদের সেই সেকশনটা ভালো আছে। ওকে, এই ধারণাটা আমাদেরকে রাখতে হবে। তো এই ধারণা আমরা পাবো কোথা থেকে? তার জন্যে তো কিছুই করতে হবে না, কেবলমাত্র আমাদেরকে একটা কমেন্ট করতে হবে, তাহলেই সে ধারণা একেবারে আমরা সম্পূর্ণরূপে স্টেপ বাই স্টেপ করে দেবো। যেভাবে আমরা এই
প্রবলেমটাকে সলিউশন করছি স্টেপ বাই স্টেপ। তবে জানি না আমরা এটাকে এই প্রবলেমটাকে সলিউশন করতে পারবো কি না। আমরা স্টেপ বাই স্টেপ ফলো আপ করবো এবং সলিউশন করব। ওকে, এই এই লাইট প্রবলেম হয়েছে, কয়েল চেঞ্জ করে দাও, হয়ে যাবে না। কয়েল চেঞ্জ করব না, এই আইসি চেঞ্জ করে দিই। কয়েল চেঞ্জ করলাম, হলো না, আইসি চেঞ্জ করে তারপরে ডায়েটটা চেঞ্জ করে দিই না। এইভাবে কিন্তু আমাদের কখনোই কাজ করা সম্ভব নয়। এতে মোবাইলের কাজে আমরা সাকসেসও হতে পারবো না, আর এদিকে আমাদের সময়ও নষ্ট হবে। তার জন্যে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব এবং কাজটাকে সাকসেস করব। ওকে, যে পাওয়ার আইসি রয়েছে, পাওয়ার আইসির আশেপাশেও জিআর ভ্যালু সঠিক রয়েছে। এবং দেখুন যেখানে বিপ সাউন্ড দিচ্ছে ওটা কিন্তু সেই কানেকশান, আমরা চেক করছি যে কানেকশানটা আমাদের সেই লাইট আইসির কানেকশান কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে, তো লাইট আইসির কানেকশানও আমরা সঠিক পাচ্ছি। এবার কোন ক্যাপাসিটারে কত থেকে কত জিআর দেবে এবং কোথায় এ লাইট সেকশনের লাইন গিয়েছে আমরা কীভাবে বুঝবো? তার জন্য আমরা স্কিমেটিক ইউজ করব। স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে নিয়ে আমরা এই সব কাজগুলো করতে পারবো। আর তাছাড়াও আমাদের আমরা যে এতদিন ধরে কাজ করছি তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে আমাদের দুর্দান্ত। সেই এক্সপিরিয়েন্সের সাহায্যে কিন্তু আমরা কাজগুলো সাকসেস করে থাকি। ঠিক আছে, এখন আমাদের ওই ডায়াগ্রামের প্রয়োজনই হয় না। দেখুন একেবারে স্পেশালভাবে আমাদের ব্যাটারি কানেক্টরটা মেপে দেখছি, ব্যাটারি কানেক্টরেও কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, অর্থাৎ শর্টিং নেই, যে হাফ শর্টিংও নেই। যদি হাফ শর্টিং থাকতো সেটাও নেই। আমি সেটা একবার শর্টিং কিন্তু পেলাম না। ঠিক আছে, আমি কিন্তু একবার ওই ডিপিএসে অর্থাৎ ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাইয়ে লাগিয়ে চেক করেছি, ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাইয়ে লাগিয়ে চেক করেছি, সেখানেও কিন্তু কোনো রকমের অটো নাম্বার শো করেনি, কোনো রকমের অটো অ্যাম্পিয়ার শো করেনি। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে মোবাইলটির তো ঠিক হলো না, এবার আমরা করব কি? মোবাইলের তো আমরা সলিউশন কিছু পেলাম না। ঠিক আছে, এবার আমরা মোবাইলটিকে হালকা করে গরম করব। ঠিক আছে, হিট তো নয়, একেবারে হালকা করে গরম, যেমন আমরা রোদরে রেখে দিই ঠিক সেইভাবেই হালকা করে গরম করব। এতে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের ফলটা কোথায়। ওকে, ফলটা আমাদের হচ্ছে কোথায় সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। ওকে, দেখুন ওখানে একটু পেস্ট লাগা ছিল, তার জন্য আমি সেটা ক্লিন করলাম। হ্যাঁ, এবং সেটাও আমাদের বোঝা গেল আমাদের প্রপারভাবে সেই মাদারবোর্ডটা গরম হয়েছে কিনা। ঠিক আছে, আর আমার কাছে এসএমডি মেশিন রয়েছে কুইক 850, আর আমি এখানে হিট রেখেছি 350 এবং ইয়ার রেখেছি 40। ওকে, অর্থাৎ 4 দিয়ে এবার আমরা কিন্তু হালকা করে গরম করে নিচ্ছি। দেখুন গরম করতে হবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ, যাতে আমাদের হিতে কোনো বিপরীত না হয়। মানে বেশি হিট দেওয়া যাবে না, কারণ মাদারবোর্ডটি কিন্তু এই মুহূর্তে অন আছে। ঠিক আছে, একটা কাজ করতে গিয়ে আমাদের সামনে আর একটা জেনে নতুন প্রবলেম এসে হাজির না হয়ে যায়। তো আমাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মাদারবোর্ডটাকে ইনস্টল করব আমাদের মোবাইলের ক্যাবিনেটে। ওকে, দেখুন মাদারবোর্ডের অবস্থাও খুব একটা ভালো নয়। যে সিলটা উঠিয়েছিল, সিল উঠাতে গিয়ে যেমন মাদারবোর্ডের প্রলেপ ছিঁড়ে চলে এসছে, এই ধরনের প্রবলেম যাতে না হয় আমাদের একটা সিল ওঠাতে গিয়ে যাতে আমাদের প্রলেপ ছিঁড়ে না আসে। ঠিক আছে, আমি এবার ফিটিং করছি। দেখুন, ঠিক আছে, ফিটিং করার পর আমরা চেক করব, জানি না যে এই প্রবলেমের সলিউশন হয়েছে কিনা বা হবে কিনা। ওকে, তবে আপনাদের আশীর্বাদ এবং দোয়া থাকলে কেন নয়, অবশ্যই সেটা সাকসেস হবে। ওকে, দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু সেট করে নিয়েছি। এরপরে জ্যাকগুলো লাগিয়ে নিচ্ছি, যে কানেক্টরগুলো ডিসপ্লে কানেক্টর, এটা ধরুন একটা ময়লা ছিল সেটা আমি ক্লিন করলাম,
যে ডিসপ্লে কানেক্টরে, এটা ক্যামেরাতে বন্দি হয়নি, ঠিক আছে। তারপরে আমি এবার চালু করার চেষ্টা, দেখা যাক কি হয়। তো দেখুন মোবাইলটি কিন্তু চালু হয়েছে আপনাদের আশীর্বাদে। অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ কাজ করলে আমরা প্রবলেমের সলিউশন করতে পারবো, ওকে। তবে এই যে মোবাইলটা প্রবলেমটা সলিউশন হয়েছে, আমি জানি যে এই প্রবলেমটা কিন্তু এখনও সাকসেস হয়নি, যদিও বা এই লাইনটা চলে এসেছে, সেটা কিন্তু 2 দিন বা 4 দিন বা 10 দিন বা 2 ঘন্টা কতক্ষণ পরে যে আবারও এই প্রবলেম এসে হাজির হবে সেটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। তার জন্য এই প্রবলেমটাকে প্রপারভাবে সলিউশন করতে গেলে বন্ধুরা, এটাকে প্রপারভাবে সলিউশন করতে গেলে আমার নলেজ অনুযায়ী, আমার এতদিনের অভিজ্ঞতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী কাজের এই সিপিইউটাকে তুলে আমাদেরকে আবারও রিইনস্টল করতে হবে। তাহলে আমাদের এই মোবাইলটা খুব ভালো চলবে এবং মোবাইলের কাজটা আমরা সাকসেস করতে পারবো, ঠিক আছে। জানি না কতক্ষণ চলবে মোবাইলটা, ঠিক আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেই প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। এতে আমরা উপকৃত হব আরও নতুন নতুন ভিডিও আনতে।